হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লেডিস টেলার্স। আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো যা গরম পড়েছে, তো এই গরমে অনেক মেয়েরা কি করে বাড়িতে হাফ প্যান্ট পরে। তো সেই হাফ প্যান্ট কীভাবে কাটিং এবং স্টিচিং করতে হবে সেটাই শেয়ার করব, যেটাকে অনেকে কিন্তু শর্টস প্যান্ট বলে। তো চলো বেশি কথা না বলে পুরোপুরি ভিডিওটা শুরু করা যাক, তোমরাও দেখতে থাকো। প্রথমেই বলি কাপড়ের পরিমাণটা আমি কতটা নিয়েছি। তো চওড়া বহরের 1 মিটার কাপড় এখানে আমি নিয়েছি। তো কাপড়টিকে উল্টো করে তারপরে 4 ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ দিকটা কিন্তু আমি নিজের দিকে রাখবো আর খোলা দিকটা তার অপোজিটে। তো মাথা থেকে দেখো এইভাবে 2 ইঞ্চি ছেড়ে আমি পয়েন্টটা করে নিচ্ছি, তার কারণ এই যে 2 ইঞ্চির ভেতরে আমাদের প্যান্টের এলাস্টিকটা ভরবে, বোঝা গেল। এরপর দেখো এই যে 2 ইঞ্চি ছেড়ে ফিতেটাকে বসিয়ে নিলাম। এরপর প্যান্টের যা ঝুল বা লম্বাটা আমি রেখেছি 20 ইঞ্চি, সেটাতে প্রথমে দাগ দিলাম, তারপরে আবারও 21 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো জোড়া দিকে যেভাবে দিয়েছি খোলা দিকেও সেভাবেই দেখো আমি প্রথমে 20, তারপরে আবার 21 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তো নিচের দিকে কেন 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, তার কারণ এটা কিন্তু মুহুরি, আমাদের কাপড়টা ফোল্ড করতে লাগবে, ঠিক আছে, মানে মুহুরির চওড়াটা কাপড় যাতে ফোল্ড হয় এর জন্য। এরপর কোমরের আমাদের যে ফর্মুলাটা সেটা হলো হিপ থেকে বার করব। তো হিপ আছে আমার 36 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি, তার সাথে আরও এক্সট্রা 2.5 ইঞ্চি নিলাম। তো ওপর আর নিচে দুদিকে একই ফর্মুলাটা ইউজ করলাম। তারপর দুটো পয়েন্টে দেখো একটা লম্বা দাগ দিয়ে দিলাম। তো লম্বা দাগটা দিলে কি হয়, হাই লাইনের মাপটা বের করতে সুবিধা হয়। তো এখানেও কিন্তু হিপের মাপ আমরা ব্যবহার করব। তো হিপ আছে 36, 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে প্রথমে আমি দাগ দিলাম, তারপরে এক্সট্রা 2 ইঞ্চি। তো এক্সট্রা 2 ইঞ্চি কেন, তার কারণ যারা একটু মোটা তাদের জন্য। এরপর দেখো কলির চওড়াটা আমি 3 ইঞ্চি নিলাম। এই যে কলির চওড়াটা 3 ইঞ্চি নিলাম, এটা কিন্তু একটু যারা মোটা তাদের জন্য, যারা রোগা তাদের 2। এইভাবে দেখো গোল শেপটা দিয়ে দিলাম। তো কলির জায়গাটা আমার 3 ইঞ্চি নেওয়ার কারণ, তার কারণ এখানে কিন্তু আমাদের এক্সট্রা করে কলির কাপড় যে জুড়তে হয় সেটা জুড়তে হবে না। এরপর দেখো মুহুরির আমরা মাপটা নিয়ে নেবো। তো হাফ প্যান্টের ক্ষেত্রে মুহুরির মাপটা কিন্তু একটু চওড়া নিলেই ভালো হয়। তো তার কারণ যখন প্যান্টটি পরবে বসতে গেলে যাতে ফেটে না যায়, ঠিক আছে। তো এইভাবে দেখো মুহুরির মাপটা নিয়ে নিতে হবে একটু বড় সড়ো করে। তারপরে এই যে 20 ইঞ্চি থেকে 21 ইঞ্চি অবধি একটা তিরছাভাবে দাগ দিতে হবে, যাতে মুহুরি ফোল্ড করতে আমাদের সুবিধা হয়। তো সম্পূর্ণ ড্রয়িংটা আমার হয়ে গেল। এরপর আমি কাটিং করে নেব। তো এখানে দেখো প্যান্টটি আমার কাটিং করা হয়ে গেলে এই যে তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কাটিং করার পর কেমন লাগছে দেখতে। এরপর আমি কাপড়টাকে খুলে নেব। তো খুলে নিলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সেলাই করতে হবে। এই যে আমি কাপড়টাকে পুরোপুরি কাপড়টাকে পুরোপুরি খুলে নিচ্ছি, প্যান্টের কাপড়টাকে। তো খোলার পর এই যে আমি কিভাবে সেলাইটা তোমাদের করতে বলছি সেটাই দেখিয়ে দিচ্ছি বেশ ভালো করে আঙুল দিয়ে। তো দু সাইডে যেভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি সেম সেভাবেই কিন্তু সেলাইটা করতে হবে। তো দু সাইডটা সেলাই হয়ে যাওয়ার পর তারপরে এইখানে দেখো তোমাদেরকে আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। সেলাইটা আমার হয়ে গেছে। এরপর দু সাইডের যে জোড়া সেলাইটা সেটা কিন্তু আমাদের মাঝখানে নিয়ে আসতে হবে, বোঝা গেল। এই যে আমি মাঝখানে নিয়ে চলে আসলাম। তো এখানে দেখো আমাদের প্রথমে মুহুরিটা ফোল্ড করে সেলাই করতে হবে, তারপর কলির জায়গাটা সেলাই করে নিতে হবে। তো একটু ভালোভাবে দেখিয়ে দিই। তো এই যে দেখো মুহুরির জায়গাটা 1/2 ইঞ্চি করে দুবার, হাফ করে মানে মোট 1 ইঞ্চিতে ফোল্ড করে এই যে সেলাইটা আমার এখানে দেয়া হয়ে যাবে। অবশ্যই কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাইটা করে নেব। তো সেলাই দেখো মুড়ির জায়গাটা আমার হয়ে গেছে। এরপর সাইড দিয়ে যে বাড়তি কাপড়টুকু রয়েছে এটা ছেটে পরিষ্কার করে দিতে হবে। আর কলির জায়গাটা ভেতরে 1 ইঞ্চি কাপড় রেখে তারপরে সেলাইটা খুব শক্তভাবে দুবার করতে হবে, মানে দুবার মোট সেলাইটা দিয়ে দিতে হবে। তো একদিক থেকে আরম্ভ করে আরেক দিকে সেলাইটা আমাদের শেষ করতে হবে। তো এই দিকেও দেখো এই যে বাড়তি কাপড়টুকু আমি ছেটে পরিষ্কার করে দিলাম। তো এইভাবে ভেতরে 1 ইঞ্চি কাপড় রেখে সেলাইটা এখানে করে ফেলতে হবে। তো সেলাই দেখো আমার এখানে কাপড় রেখে করা হয়ে গেছে। এরপর চলে আসি প্যান্টের কোমরের দিকে। কোমরের জায়গা দেখো 2 ইঞ্চি যে আমি চকের দাগটা দিয়েছি এটাকে এলাস্টিকের জন্য ফোল্ড করতে হবে। তো তাই জন্য দেখো
ওপরের মাথার কাপড়টুকু জাস্ট একটুখানি মানে হাফ ইঞ্চির মতো ভাঁজ করে আবার দাগ বরাবর আমাদের কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। এই ভাঁজ কাপড়ের মধ্যেই আমাদের এলাস্টিকটা ভরতে হবে। তো তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেলাইটা কোথা থেকে আরম্ভ করতে হবে, কোথায় শেষ করতে হবে। তো চলো আমি একটু চক দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। এই যে মাঝখানটা একটু গ্যাপ রেখে চক দিয়ে সেলাইটা আর কি আরম্ভ করার জন্য বুঝিয়ে দিলাম। আর একদিকে এই যে সেলাইটা শেষ করতে হবে সেটাই চক দিয়ে তোমাদের ড্রয়িং করে দেখিয়ে দিলাম, খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম। আর মাঝখানটা একটু গ্যাপ রাখতে হবে এলাস্টিকটা ভরার জন্য। তো দেখো আমার এখানে সেলাই করা হয়ে গেছে। তো মাঝখানটা আমি এখানে এই যে ফাঁকা রেখে দিয়েছি। আর এলাস্টিকের যে চওড়াটা সেটা 1 ইঞ্চি আছে। আর এলাস্টিকের মাপটা আমাদের কতটা পরিমাণ নিতে হবে, তো আমাদের হিপের যা মাপ বেরিয়েছে 36 ইঞ্চি, সেটার সাথে 5 ইঞ্চি আমাদের মাইনাস করে যেটা বেরোবে মানে 31 ইঞ্চি, সেই 31 ইঞ্চি লম্বার আমাদের এলাস্টিকের মাপটা রাখতে হবে। তো এলাস্টিকের পরিমাণটা আমি 31 ইঞ্চি নিয়ে কাটিং করে দিয়ে এই সেফটি পিন দিয়ে এবার সেই মাঝখানে যে গ্যাপটা রেখেছি ওখান থেকেই আর কি ভরে দিলাম। তো এলাস্টিকটা দেখো আমার পরানো হয়ে গেছে। তো এলাস্টিকের দুটো মাথা একসাথে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে। আর সেলাইটা কিন্তু খুব শক্তভাবে দিয়ে তারপরে এইভাবে প্যান্টটাকে একটু টেনে টেনে এলাস্টিকটাকে ভেতরে ঢুকে দিতে হবে। তো এলাস্টিকটা দেখো ভেতরে চলে গেছে। এরপর এই যে মাঝখানের যে গ্যাপটা সেটা আমাদের সেলাইটা করতে হবে নিচের দিক থেকে। আর অবশ্যই কিন্তু কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করতে হবে, এলাস্টিকের ওপর নয়। তো দেখো আমার সেলাইটা হয়ে গেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা এলাস্টিকের মাঝে সেলাইটা দেবো। তো মাঝে কিভাবে সেলাইটা দিতে হবে চলো সেটাও তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। কাছে ক্যামেরাটা নিয়ে চলে এলাম। তো এই যে এলাস্টিক আর কাপড়টা সমেত একসাথে কিন্তু টেনে টেনে তারপরে সেলাইটা করতে হবে। একদম কুচি কুচি থাকার পর সেই কুচির ওপর দিয়ে সেলাই করলে কিন্তু হবে না। এলাস্টিক সমেত কাপড়টাকে এইভাবে টেনে তারপরে সেলাইটা করতে হবে। তো এইভাবে দেখো আমি সেলাইটা খুব কাছে এনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে পুরো প্যান্টটা আমার কাটিং এবং স্টিচিং করে রেডি হয়ে গেছে। তো তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে প্যান্টটা তৈরি হওয়ার পর কেমন লাগছে। তো আজকের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তো মাঝখানে অনেকগুলো দিন আমি কোনো রকম কোনো ভিডিও দিইনি, কিন্তু এইবার থেকে রেগুলার তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব, আর মিস হবে না আমার তরফ থেকে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই জানিও। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। নেক্সট আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।